আজকের ভিডিওটি গত রবিবারের। রবিবার মানেই একটু আলসেমি। সেদিন আমার না কোনো রান্না করতেই মন চাইছিল না। একবার তো ভেবেছিলাম আমার বরকে বলবো বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নিতে। তারপরে ভাবলাম নিজেরা না হয় বাইরে থেকে এনে খেয়ে নিলাম, কিন্তু মেয়ের জন্য তো কিছু একটা বানাতেই হবে। তাই মেয়ের জন্য যখন কিছু বানাবোই, আমাদের জন্যও তো কিছু বানিয়ে নিতে পারি। আমরা যারা ওয়ার্কিং মাদার, আমাদের কিন্তু মনে একটা চাপা কষ্ট থেকে যায়। আমরা কিন্তু চাইলেও বাচ্চাকে সেইভাবে কিছু বানিয়ে খাওয়াতে পারি না। হয়তো মনে অনেক ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সেটা আর করতে পারি না। যেমন আমার মেয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, আর রুটির সাথে যদি আলু ভাজা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু ওই যে সময়ের অভাবে মেয়েকে রুটি বানিয়ে দিতে পারি না। সেদিন রবিবারে সকালে ঘুম থেকে উঠেই মনে মনে ভেবেছি মেয়ের জন্য একটা করে হলেও রুটি বানাবো। আর আমার বড় না সেদিন বলছে রুটি খাবে, তাই আমিও না একটু খুশি হয়ে গেছি। একসাথে সবার জন্য রুটি বানানো হয়ে যাবে। আর এইভাবে কাই করে রুটি বানিয়ে দিলে আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। রুটিটা এইভাবে ভীষণ সফট হয়। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে এইভাবে রুটি বানানোটা দেখিয়েছিলাম। জলটাকে গরম করে ভালো করে ফুটে আসলে পরে আটাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু বানাতে গেলে একটু বেশ আন্দাজের প্রয়োজন। জলের পরিমাণ কম হলে আর আটা যদি বেশি হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু রুটিটা বেশ খানিকটাই শক্ত হয়ে যায়। তাই একটু বুঝে শুনেই সব কিছু পরিমাণ মতো দিতে হয়। আর লবণটা একদমই অপশনাল। আর এইদিকে আমার মেয়ের জন্য মেয়ের পছন্দের ঢেঁড়স আর আলু ভাজা করে নিচ্ছিলাম। আমি তো আগেই বলেছি মেয়ের রুটির সাথে আলু ভাজা ভীষণ পছন্দের, আর ঢেঁড়স ভাজাও ওর ভীষণ পছন্দের একটি খাবার। তাই আলুর সাথে কয়েক টুকরো ঢেঁড়সও দিয়ে দিয়েছি। আমার বর কিন্তু এইসব খাবে না, বরের জন্য আলাদা করে আমি একটু সবজি বানিয়েছিলাম। সবার পছন্দের রান্না শেষ করে এবার একটু নিজের পছন্দের পালা। শুধু কি সবার চিন্তা করলে হবে? নিজের চিন্তাও তো করতে হবে, তাই না? তাই নিজের মনের মতো করে কয়েক টুকরো বেগুনও ভেজে নিলাম। মেয়েকে খাইয়ে বরকে পরিবেশন করে তারপর নিজের থালাটাকে সুন্দর করে গুছিয়ে খেতে বসে পড়লাম। সকালের এই খাবারটা দেখতে খুব সিম্পল হলেও স্বাদে কিন্তু অতুলনীয়। এই স্বাদের কোনো ভাগও হবে না। সকালে ব্রেকফাস্টে এরকম রুটি, ঢেঁড়স আলু ভাজা আর বেগুন ভাজা থাকলে আর কি চাই বলুন? তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিতেও কিন্তু ভুললে চলবে না। আর আমিও না সেদিন অনেক দিন পরে সুন্দর করে গুছিয়ে একটু খেতে বসলাম। আর এই সিম্পল খাবারটাই খুব তৃপ্তি করে খেয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।